রিলেটিভিস্টিক কেসে কি হয় জিনিসপত্রগুলো সেইগুলোই দেখবো। খুব সোজা, জাস্ট একটু ক্যালকুলেশন রয়েছে জিনিসপত্রগুলোর মধ্যে, আর কিচ্ছু নেই। আচ্ছা, এটা যখন শুরু করছি আমি ধরে নিচ্ছি রিলেটিভিটির, বিশেষ করে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির বেসিক জিনিসগুলো আমাদের সবার জানা আছে। যেমন কি কি কাজে লাগবে, লোরেন্স ট্রান্সফরমেশনটা কাজে লাগবে, ইনভার্স লোরেন্স ট্রান্সফরমেশনটা জানা দরকার, একটু লেন্থ কন্ট্রাকশন জানা দরকার, টাইম ডাইলেশন জানা দরকার, আর ওই মাসের যে ভেরিয়েশন করা এইগুলো জানা দরকার। এইগুলো আমরা জানি। আর আমরা জানি ফোর ভেক্টরস। ঠিক আছে, ফোর ভেক্টর সবার পরিষ্কার তো কনসেপ্ট? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দাদা মোটামুটি। ঠিক আছে। ফোর ভেক্টরস আর এদিকে ওই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আলফা মিউ নিউ, তার ইয়েগুলো জানতে, কম্পোনেন্ট গুলো আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। ব্যাস, এই অবধি জানলেই আমরা রিলেটিভিস্টিক ইলেকট্রোডাইনামিক্সটা এগোতে পারি। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা দেখে নিই কারেন্ট ফোর ভেক্টর কি। ঠিক আছে, মানে ওই ফোর ভেক্টর ফর্মে কারেন্টটা রিলেটিভিটিতে কি হয়। আচ্ছা, আমাদের ইলেকট্রোডাইনামিক্সের একটা মেন ভিত্তি হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। আমি এখানে স্মল জে দিয়ে লিখছি, অনেক জায়গায় বড় জেও লেখে, যাই হোক আমি বড় জে দিয়ে লিখছি, যেটা যার নোটেশন। এইটা আমাদের হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, যে এখানে কি কারেন্ট ডেন্সিটি ভেক্টর আর রো হচ্ছে ভলিউম চার্জ ডেন্সিটি। এইবার এটা তো আমাদের নন রিলেটিভিস্টিক কেসে হয়, এই দুটো আলাদা। এটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি আর এটা চার্জ ডেন্সিটি, দুটো আলাদা। কিন্তু আমরা যখন রিলেটিভিস্টিক এফেক্টে চলে যাই, রিলেটিভিস্টিক রিজিয়নে যখন যাই, তখন এই জে আর রো কে আলাদা করে কিছু ধরা হয় না, এই দুটোকে একসাথে গ্রুপ করে ধরা হয়। এবং কেন ধরা হয় তার কারণটাও আমি বলে দিচ্ছি। ধরো এইটা একটা রেস্ট ফ্রেম, এইখানে একটা চার্জ ডেন্সিটি রয়েছে, তো আরেকটা ফ্রেম যদি সে মুভ করে যে কোনো ডিরেকশনে, তাহলে অবশ্যই সেই চার্জ ডেন্সিটিটা সেই ফ্রেমের রেসপেক্টে মুভ করছে। আর চার্জ যখন মুভ করে তখন কি হয়ে যায়, তাকে কি বলে বলো কেউ? কারেন্ট। কারেন্ট বলে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই চার্জ ডেন্সিটি আর কারেন্ট ডেন্সিটি তখন আর আলাদা করে আমি বলতে পারছি না, যেটা একটা ফ্রেমে চার্জ ডেন্সিটি সেটা অন্য ফ্রেমে কারেন্ট ডেন্সিটি হয়ে যাচ্ছে। তো আমরা এই দুটোকে একসাথে গ্রুপ করেই এগো। আচ্ছা, আমি সবার ফার্স্টে বলে দিই কারেন্ট ফোর ভেক্টরটা এক্সপ্রেশনটা। আই সি রো, এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কারেন্ট ফোর ভেক্টরের এক্সপ্রেশন। এটা এবার আমরা দেখব, এটাকে যদি আমরা এক্সপ্রেশন এ দিই। আচ্ছা, এখানে সবসময় মিউ হচ্ছে 1 2 3 4। ঠিক আছে, আচ্ছা, এটাকে বলা হচ্ছে কারেন্ট ফোর ভেক্টর। এবার আমরা এটা কি করে পেলাম সেটা একটুখানি দেখে নিচ্ছি। একটা আমরা এলিমেন্টারি ভলিউম যদি কল্পনা করি, এই ভলিউমটা যদি হয় আমার টিভি, আর আমার চার্জটা যদি হয় এর মধ্যে রো, আর টোটাল চার্জটা এর মধ্যে ডিকিউ আছে, তাহলে আমরা একদম সিম্পল ভাবে সবাই এটা লিখতে পারি ডিকিউ ইজ ইকুয়াল টু রো ডিভি। ঠিক আছে, আচ্ছা, এবার দুদিকে আমি যদি ডিএক্স মিউ গুণ করে দিই, এরকম হয়। আচ্ছা, তাহলে ডিকিউ ডিএক্স মিউ। আচ্ছা, এই ডিএক্স মিউ এইখানে একটা কায়দা করলাম, ডিটি নিচে আর ডিটি ওপরে। ঠিক আছে, এইটা একটা হলো। থেকে যদি আমি 2 দিই, এবার দেখো আমার এই যে এই ইকুয়েশনটার এলএইচএস, এটা একটা হচ্ছে ফোর ভেক্টর। এলএইচএস পার্টটা পুরোটাই ফোর ভেক্টর। ঠিক আছে, কারণ ডিকিউ কি, ডিকিউ চার্জ, সেটা স্কেলার, আর এটা তো একটা ফোর ভেক্টর। তার মানে এলএইচএস পার্টটা পুরোটাই ফোর ভেক্টর, তার মানে আরএইচএস এর এই পুরো পার্টটা আমাকে ফোর ভেক্টর হতে হবে। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে এই ডিভি ডিটি, ঠিক আছে, ডিভিডিটি এইটা হচ্ছে আমার একটা 4D ভলিউম এলিমেন্ট। ঠিক আছে, যেটা আমার লোরেঞ্জ ইনভ্যারিয়েন্ট। যখন লোরেঞ্জ ইনভ্যারিয়েন্ট হয় সেটা স্কেলার। ঠিক আছে, আচ্ছা, তার মানে এই পার্টটা আমার হচ্ছে
ফোর ভেক্টর, তার মানে এই ডান দিকের পুরো পার্টটা ফোর ভেক্টর হওয়া দরকার, তার মধ্যে এটা স্কেলার হয়ে গেল, তার মানে এই পার্টটা হচ্ছে আমার ফোর ভেক্টর হতেই হবে। কথাটা কি বললাম বোঝা গেল? এই পার্টটা ফোর ভেক্টর হতেই হবে। আচ্ছা, তাহলে আমি এইটাকে লিখতে পারি লেট যে মিউ, সেটা হচ্ছে রো ডিএক্স মিউ ডিটি। ঠিক আছে, এখানে মিউ এর জায়গায় যদি 1 বসাই, dx1 dt এরকম করে করে যদি 4 অবধি যদি আসি, dx4 dt। আচ্ছা, এই 1 এখানে 2টা একই হবে, 3টাও একই হবে, 4টাকে একটু, এইটা হলো, এবার এটাকে একটু আমরা এক্সটেন্ড করতে পারি। x4 মানে আমরা কি জানি, 4 ভেক্টরে মানে ফোর্থ কোঅর্ডিনেটটা কি হয়, ICT হয়, মনে আছে সবার? আচ্ছা, তাহলে এখান থেকে হয়ে গেল IC, আইসিটা বেরিয়ে গেল, ডিটি বাই ডিটি কেটে গেল, আইসি এর উপরে থাকলো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ফোর, মানে ফোর্থ কম্পোনেন্ট অফ কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ফোর ভেক্টর, সেটা হচ্ছে আইসি। তার মানে এবার আমরা কি লিখতে পারি, যে জে মিউ, সেটাকে আমরা এইভাবে লিখি তো, J1 J2 J3 J4, J1 J2 J3 তো যেরকম আছে সেরকম, মানে এই যে এইটা প্লাস রো dx2 dt, আবার রো dx3 dt, তো এই তিনটে তো আমার হচ্ছে স্পেশাল টাইপের হয়, মানে ভেক্টর ফর্ম। তাহলে যে ভেক্টর আর যে ফোরটা বেরোলো আইসি রো, এইটা হচ্ছে যে মিউ, আমি এইখানে এইটাই লিখেছিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশনটা দেখব, কারেন্ট ফোর ভেক্টরের লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা, আমার যখনই ড্যাশ গুলো দিকে লিখবো, সেটা হচ্ছে এস ড্যাশ ফ্রেম। এস ড্যাশ ফ্রেম সবসময় আমরা জানবো এস রেসপেক্টে এস ডিরেকশনে মুভ করছে। ঠিক আছে, হ্যাঁ শাহ আলম, শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি হ্যালো, কিছু বলছো কিন্তু সেটা আমার কানে আসছে না কোনোভাবে। শুনতে পাচ্ছেন দাদা? হ্যালো? হ্যাঁ, বড্ড আস্তে আসছে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আমি ওই ইয়েটা শুরু করেছি শাহ আলম, রিলেটিভিস্টিক ইলেকট্রোডিনামিক্স। ঠিক আছে, খুব আস্তে শোনাচ্ছে? হ্যালো? আচ্ছা, শুনতে পাচ্ছ তো এবার? হ্যালো? ঠিক আছে, আচ্ছা, এইটুকু অবধি হয়েছে, কারেন্ট ফোর ভেক্টরের আমরা একটা ফর্ম ডিরাইভ করেছি। ঠিক আছে, এইটা হচ্ছে কারেন্ট ফোর ভেক্টরের ফর্ম। এইবার আমরা এটা লোরেন্স ট্রান্সফরমেশন দেখব। লোরেন্স ট্রান্সফরমেশন মানে আমরা জানি একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গায় জিরো ধরে, অনেক জায়গায় জিরো ধরে। আমি এখানে, হ্যাঁ আমি এখানে 1 2 3 4 ধরছি, অনেক জায়গায় 0 1 2 3 ধরে। ঠিক আছে, ঠিক, একই একই, কোনো অসুবিধা নেই, জাস্ট নোটেশন আলাদা। ঠিক আছে, আচ্ছা, একটা এস ফ্রেম, সেটা আমরা সবসময় ধরবো স্থির, আর এস ড্যাশ সেটা আমরা জানবো যে এস ফ্রেমের রেসপেক্টে এক্স ডিরেকশন দাদা বরাবর। হ্যাঁ দাদা বলো। অনেক জায়গায় ওই সি রোটাকেও, মানে আইসি রো যেটা ধরছো না, ওটাকেও সি রো ধরে, ওই ব্যাপারটা কি হয় দাদা? মানে আই আই আসে অনেক জায়গায় আইসি মানে শুধু সিরো আসে। আইসির জায়গায় সিরো আসে অনেক জায়গায়। হ্যাঁ দাদা, আমাদের কলেজেও তো সিরো দিয়ে দেখাচ্ছিল, বুঝলাম না আচ্ছা, ব্যাপারটা। তাহলে ওখানে মানে মানে আই পার্টটাকে নেয়নি, ডেরিভেশনটা কিভাবে করেছিল আমি জানি না, দেখিনি যদি ওই এটা। না, এইটার কোনো করেনি, ওই লরেন্স ইনভ্যারিয়েন্সটার সময় করছিল তো, ওইখানে যখন ওই ডেল জে প্লাস ডেল রো ডেলটি নিয়েছে, ওই সময় একটা সিরো ওখানে মানে অটোমেটিক্যালি এনে দিয়েছে, ওই ডেল জেটাকে
জিরো করে বাইরে ডেল ডেল ডেলটির বাইরে 1/c এনেছে একটা, এরম করেছে। মানে ডেল রো ডেলটি ছিল তো দাদা একটা, হ্যাঁ, ওই ডেল রো ডেল রো ডেলটির মধ্যে জিরো করেছে আর বাইরে ওইটাকে অ্যাডজাস্ট করতে 1/c এনেছে একটা, এরম করে প্রসেস করছিল। আর ডেল ডট জে যেটা ছিল ওই হ্যাঁ, তোমার কন্টিনিউটি ইকুয়েশন, ওইটাকে জাস্ট ওইরকম মানে ল্যাপ্লাসিয়ানে ভেঙে দিয়েছে, ডেল জে এক্স বাই ডেল এক্স প্লাস আচ্ছা, ডেল মানে জে ওয়াই বাই আলটিমেটলি ডেল। বলছো যে আই আসেনি, তাই তো? ফোর্থ কম্পোনেন্টটা কি হ্যাঁ এসছে? হ্যাঁ হ্যাঁ দাদা, জিরো এসেছে শুধু। ফোর্থ কম্পোনেন্টটা জিরো এসছে তো? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে মানে ওখানে যেটা করেছে অন্য নোটেশনে করেছে, ওখানে আই নোটেশনটা আসেনি। ঠিক আছে, আমার এখানে মানে আমি যেভাবে আর কি করে এসেছি বরাবরই, আমি তো ধরো ফোর ভেক্টরের যে ইয়েটা, ফোর্থ কম্পোনেন্টটাকে আমি সবসময় ইয়ে করেছি, মানে আইসিটি আর কি করেছি টাইমের ইয়েটাকে, মানে x1 x2 আচ্ছা x3 দাদা। মানে xyz টাইমের কোঅর্ডিনেটটা তো আইসিটি হয়, হ্যাঁ সেইটা ধরে করেছি। বুঝেছো? ঠিক আচ্ছা আছে, দাদা। দেখো জাস্ট এগুলো নোটেশনের পার্থক্য, এখানে আর কিছু না, ওখানে উনি আইটাকে বোধহয় বাদ দিয়েছে অন্য নোটেশন। আচ্ছা, আমরা স্যার লোরে আজকে আইডেন্টিক্যাল পার্টিকেলস করাবেন বলছিলেন না? আইডেন্টিক্যাল পার্টিকেলসটা অনেকে বললো যে ইজি লাগছে, তাই জন্য আমি আর আইডেন্টিক্যাল পার্টিকেলসটা আজকে ধরিনি। তোমার যদি বলো আমি মানে আরেকদিন আর কি করাবো, আমি কাল বা পরশু, তো সেদিন আমি আচ্ছা আচ্ছা কোয়ান্টামের আচ্ছা। ওইগুলো ঠিক ধরবো, আছে ঠিক আছে? স্যার, ঠিক আছে, আইডেন্টিক্যাল ঠিক পার্টিকেলস আছে, কিছুটা, আর আরকিউএমটা, ঠিক আছে? ঠিক আছে। আরকিউএমটা যদিও একটু করানো হয়ে গেছিল, তোমরা তো তখন ছিলে না, তো আমি একবার পরিষ্কারভাবে করিয়ে দেবো। আচ্ছা, হলো। তাহলে এইবার আমি লোরেন্স ট্রান্সফরমেশন করে আমি ড্যাশ মানে হচ্ছে এস ড্যাশ ফ্রেমে, যেখানেই আমি ড্যাশ নোটেশন দেবো সবসময় জানবে যে ওটা মুভিং ফ্রেমে। তো আমার একটা এই যে আমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, আর হচ্ছে আমার এইটা আমার লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। তো আমি যদি এখানে এরকম বসাই যে 3 J4, এগুলো সবকটা অবশ্যই ড্যাশ ড্যাশ হবে। ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। হ্যাঁ, ঠিক আছে, এখানে অনেকে অনেক কি নোটেশন আছে, অনেক অনেক ভাবেই লেখে। মনে আছে তো? ট্রান্সফরমেশন এগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলো গামা, এবং তার সাথে আমার J1 J2 J3 J4। এবার এটাকে যদি তোমরা মানে ভেঙে মাল্টিপ্লাই করো, তাহলে আলটিমেটলি পাবে J1 ইকুয়াল টু গামা J1 প্লাস আই বিটা গামা J4। বাকি পার্টগুলো জিরো হয়ে যাচ্ছে। গামা কমন নিলাম, J1 প্লাস আই বিটা J4, গামা কমন নিলাম, J1 প্লাস বিটাকে ভেঙে দিলাম V/C, আর J4টাকে আমরা জানি IC রো। তাহলে আলটিমেটলি পেলাম গামা J1 প্লাস, J1 প্লাস হবে না, আই স্কোয়ার হয়ে মাইনাস হয়ে গেল, ঠিক আছে? -1 হয়ে গেল, -1 রো J2 ড্যাশ দেখবে J2 পাবে, J3 ড্যাশ J3 পাবে। এই 2 আর 3 গুলো গন্ডগোল করে না, 1 আর 4টাই মেনলি চেঞ্জ হয়। J4 হচ্ছে মাইনাস আই বিটা গামা J1 প্লাস হবে গামা J4, গামা J4। এখান থেকে আমি গামাটা কমন নিলাম, তাহলে J4 মাইনাস আই বিটা J1 পেলাম, ঠিক আছে? আচ্ছা, J4 ড্যাশ মানে আমরা এই মাত্র পেয়েছি আইসি রো হয়, ড্যাশ ফ্রেম মানে ড্যাশে হচ্ছে আইসি রো ড্যাশ। তাহলে গামা J4 এর জায়গায় বসাবো আইসি রো মাইনাস আই, বিটার জায়গায় বসাবো V/C, J1 এর জায়গায় J1। আচ্ছা, তারপর হচ্ছে আইসি রো ড্যাশ, এবার আইসি বাইরে কমন নিয়ে নিলাম, গামাটা তো আছেই, তাহলে রো মাইনাস E/C স্কোয়ার J1। ঠিক আছে, আইসি গেল কেটে,
তাহলে এখান থেকে পেলাম রো ড্যাশ ইকুয়াল টু গামা রো মাইনাস ভি বাই সি স্কোয়ার জে ওয়ান। এইটা পেলাম, এইটা আমার ট্রান্সফরমেশন ইকুয়েশন, লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। ইনভার্স ট্রান্সফরমেশন যদি করি আর কিছুই না, ওগুলো প্লাস হয়ে যায়, আমরা এগুলো আগেই দেখেছি। এই অবধি বোঝা গেছে? একদম সিম্পল। আমি একটু আজকে ফাস্ট এগোচ্ছি যেহেতু শেষ করতে হবে। আচ্ছা, তাহলে ফোর ভেক্টর ফর্মে ইকুয়েশন অফ কন্টিনিউটিটা কি দাঁড়াচ্ছে? দাঁড়া, আগের পেজটা একবার দেখা। হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে ফোর ভেক্টর ফর্মে আমার ইকুয়েশন অফ কন্টিনিউটিটা কি দাঁড়াচ্ছে সেটা আমরা দেখি। আচ্ছা, এটাকে কি লিখতে পারি? আচ্ছা, এটাকে লিখতে পারি হচ্ছে এইরকম, del j1 del x1 del j2 del x2 del j3 del x3 প্লাস del এটাকে ic রো আর এটা হচ্ছে ict এক্সপোর্ট। del এক্সপোর্টটাকে তো আমরা ict লিখি। এই ডেল রোটাকে এইভাবে লিখলাম, মানে আইসি আইসি ওপরে গুণ করলাম ওপর নিচে। তুমি যেটা বলছিলে উপাসনা, ঠিক আছে, ওখানে আইটা নেয়নি, হ্যাঁ সি জাস্ট বলছিলে, তাই তো? ভেতরে হ্যাঁ একটা হ্যাঁ সি নিয়ে 1/c করেছে, এখানে আমি তাই করেছি, একটা জাস্ট লাইন আমি হ্যাঁ। লিখিনি। এইরকম হবে, মানে আইসি বাই আইসি ডেল রো ডেল টি। এবার এগুলো যেহেতু স্কেলার, এগুলোর ভেতরে ঢুকে যায় আলটিমেটলি, ঠিক আছে? তো এইভাবে আমরা এটাকে হ্যাঁ, হ্যাঁ, লিখলাম। আচ্ছা, তাহলে আলটিমেটলি দাঁড়ালো এইটা, এইটাও অ্যাজ ইট ইজ, এটাও অ্যাজ ইট ইজ, আমি লিখছি না। তাহলে এটা হলো কি J4 বাই জে এই ডেল x4। তাহলে আলটিমেটলি আমার এবার তার দেখো সব সিমেট্রিক ফর্মে চলে এসছে, মানে ডেল জে মিউ ডেল এক্স মিউ, যেখানে মিউ ইজ ইকুয়াল টু 1 2 3 4। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? বক্স বক্স এইটা জানো কেউ, ডিএলএমবার্জিয়ান অপারেটর। হ্যাঁ, অথবা এখানে 4D ডাইভারজেন্স, মানে 3D তে ডাইভারজেন্স এইটা হয়, 4D তে ডিএলএমবার্জিয়ান হয়ে যায় বক্স, ঠিক আছে? তাহলে বক্স ডট জে মিউ ইজ ইকুয়াল টু 0, যেখানে বক্সটা হচ্ছে আর কিছুই না, এইটা 4D ডেল মিউ। হ্যাঁ, যদি তুমি ওই ফর্ম ওই ইয়েতে লেখো নোটেশন, হ্যাঁ অবশ্যই লেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, না না অসুবিধা নেই, যেটা সুবিধা হবে, সবই জিনিসপত্র সবই এক। এইগুলোর ব্যাপার হচ্ছে, রিলেটিভিটির ব্যাপার হচ্ছে পুরো নোটেশন, বিশেষ করে ফোর ভেক্টরের ব্যাপারগুলো। আমি জাস্ট তোমাদের জিনিসগুলো বুঝিয়েছি কিভাবে কিভাবে আসে, এগুলো খুবই সোজা। তোমরা যেই মানে ইয়েতে যেভাবে পড়িয়েছে বা যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে সেইভাবেই পড়বে। আচ্ছা, এইবার যদি একটা চার্জ ডিস্ট্রিবিউশন এস ফ্রেমে রেস্টে থাকে, তার মানে সেখানে কোনো কিন্তু কারেন্ট নেই, মানে যে ভেক্টরটা আমার 0, তাহলে এস ড্যাশ ফ্রেম যখন হবে তখন কি হবে? ঠিক আছে, এস ড্যাশ যে ভেক্টরটা যদি 0 হয় তাহলে তার কম্পোনেন্ট গুলো আমাদের 0, এটাও 0, তার মানে দেখছি আমি যে কথাটা বললাম, যে যেখানে আমার কারেন্ট ডেন্সিটিটা এস ফ্রেমে 0 ছিল, কিন্তু এস ড্যাশ ফ্রেমে কিন্তু আমি কারেন্ট ডেন্সিটির একটা কিছু কোনো কোনো কম্পোনেন্টের ভ্যালু কিন্তু পাচ্ছি, একটা কনভেকশন কারেন্ট কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস আমরা দেখে নেব,
যে ইলেকট্রিক চার্জ এটা কিন্তু রিলেটিভিস্টিক ইনভ্যারিয়েন্ট একটা কোয়ান্টিটি, ঠিক আছে। যদি এস ড্যাশ ফ্রেমে ডিকিউ চার্জ হয় তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, রো ড্যাশ ডিভি ড্যাশ, ডিভি ড্যাশ মানে হচ্ছে ডিভি বাই গামা, ভলিউম এলিমেন্ট তো, ঠিক আছে হলো। আচ্ছা রো ড্যাশটা হচ্ছে গামা রো, একদম 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 একদম, ঠিক আছে। তাহলে গামা গামা কেটে রো ডিভি, রো ডিভি মানে হচ্ছে ডিকিউ, তাহলে পেলাম হচ্ছে ডিকিউ ড্যাশ ইকুয়াল টু ডিকিউ মানে ইনভ্যারিয়েন্ট, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে ফোর ভেক্টর পোটেনশিয়াল, আমরা যে ওই সেই পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা এবার হচ্ছে ফোর ভেক্টর পোটেনশিয়াল। ভেক্টর পোটেনশিয়াল আমরা জানি এ দিয়ে লিখি, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল এবং এটাই হচ্ছে জেনারেটর পোটেনশিয়াল ফর পি, কারণ আমরা জানি বি ইকুয়াল টু কার্ল অফ এ, ঠিক আছে। লোরেঞ্জ গেজ মনে আছে, লোরেঞ্জ গেজ কন্ডিশনটা, এগুলো সব পড়েছে। হ্যাঁ দাদা। এইটা এটা কিন্তু একটা কানেক্টিং, এটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা কিন্তু এ আর ফাই মানে ভেক্টর পোটেনশিয়াল আর স্কেলার পোটেনশিয়ালের মধ্যে একটা কানেক্টিং ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা এইবার আমি এখানে পাশে আমার ফোর ভেক্টর মানে এই ভেক্টর পোটেনশিয়ালের ফোর মানে ফোর ইয়ের ফোর ভেক্টর ফর্মটা লিখছি, ফোর ভেক্টর পোটেনশিয়াল। এটা হচ্ছে এ ভেক্টর, এটা তো আসেই, আর ফোর্থ কম্পোনেন্টটা হচ্ছে আই বাই সি ফাই। এইটাকে আমরা এবার বের করবো, ঠিক আছে, উত্তরটা আগে লিখে দিলাম। এইটাকে এবার বের করবো। হুম তাহলে এবার দেখি, তাহলে আমার field equation in terms of A আর phi কি, মাইনাস 0 j, এটা মানে এইটা তার উপর অপারেট করছে, ভেঙে দিচ্ছি, এটাকে যদি 3, এটা লেখা হয়েছে। আরেকটা যেটা এই আগেরটা লিখলাম হচ্ছে এই ভেক্টর দিয়ে, ভেক্টর পোটেনশিয়াল দিয়ে, এবার স্কেলার পোটেনশিয়াল দিয়ে যেটা পাই আমরা, এইটা পাই। এটা ছিল ওই আমাদের যে এই ইয়েটা যেটা ছিল থাকতো, এটা কি ইকুয়েশন, ল্যাপ্লাস না পয়জন? পয়জন দাদা। ঠিক আছে, তো ওটাই আমরা ফোর ভেক্টর পাবো, এখানে জাস্ট ডিএলএম বসিয়ে না অপারেটর। তাহলে এটাকে যদি ভাঙি, এটা পাবো। এইবার ইকুয়েশন 3 আর 4 থেকে এবার এটাকে সাজিয়ে যদি লিখি আমি কি পাচ্ছি, a1 মাইনাস 1/c² j1, সেম জিনিসটা a2 দিয়ে হবে, এখানে j2 আমি আর লিখছি না, সেম জিনিসটা a3 দিয়ে হবে j3। আচ্ছা ফোর্থ ইকুয়েশনটাকে লিখি, ঠিক আছে। কোনটা ফাই হতো বলো, ফার্স্ট ইকুয়েশনে তো ফাই ছিল না কোনো, এই যে এটাই তো লিখছি ভেঙে, এ ভেক্টর থেকে তার কম্পোনেন্ট গুলো লিখছি a1 2 3 করে, ঠিক আছে। আচ্ছা কম্বাইনে নিলাম, ঠিক আছে,
কারণ আমাদের তো এক জায়গায় করতে হবে 4 ভেক্টর, ঠিক আছে। এটা কম্বাইন হলো। এইবার এইটাকে একটুখানি আমরা কায়দা করব, ঠিক আছে, লাস্ট ইকুয়েশনটা সেম সিমেট্রিক্যাল আনার জন্য। দুদিকে আই বাই সি গুণ করেছি, বোঝা গেছে? এখানে আই বাই সি গুণ করেছি কিন্তু ভেতরে ঢুকে গেছে, এখানে আই বাই সি গুণ করেছি ভেতরে ঢুকে গেছে। এটাকে আমরা লিখতে পারি A4। আচ্ছা, এইটা বুঝতে পারলে কিনা বলো, এইখান থেকে এইটা এলো, বুঝতে পারলে কি করে এলো? এটা মনে আছে তো? মনে আছে এটা? হ্যাঁ, পেরেছি ব্যাস, বুঝতে। তাহলে ওখান থেকেই এটা এসে গেছে, ঠিক আছে। মিউ জিরো আর আই রো সি, সেটা মিলে আই রো সি, সেটা মিলে আলটিমেটলি হলো J4, ঠিক আছে, আই রো সি। তাহলে এইবার দেখো সব সিমেট্রিক্যাল চলে এলো, এই যেমন ছিল এই 4 নম্বর ইকুয়েশনটাও ওই রকমই চলে এলো, ডেল স্কোয়ার A4 মাইনাস আই বাই সি স্কোয়ার মাইনাস 1 বাই সি স্কোয়ার, সরি 1 বাই সি স্কোয়ার ডেল স্কোয়ার A4 ডেল টি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ জিরো J4। তাহলে এইবার আমি কম্বাইন করে জিনিসটাকে কিন্তু এইভাবে লিখতে পারি, ডেল স্কোয়ার এ মিউ মাইনাস 1 বাই সি স্কোয়ার ডো স্কোয়ার এ মিউ ডো টি স্কোয়ার মাইনাস মিউ জিরো J4, সরি J4 কেন, যে মিউ, যেখানে মিউ ইজ ইকুয়াল টু 1 2 3 4। ঠিক আছে, বোঝা গেছে? এই জিনিসটাকেই আবার কিভাবে লেখা যায়, এইটা ভাবে, ঠিক আছে। এবার দেখো আরএইচএস, এই ইকুয়েশনটা আরএইচএস হচ্ছে একটা 4 ভেক্টর, মিউ জিরোটা তো বাদই দাও, এইটা হচ্ছে একটা 4 ভেক্টর। আচ্ছা, বক্স স্কোয়ার এটা তো লোরেঞ্জ ইনভ্যারিয়েন্ট হয়, তার মানে এ মিউ এটাও একটা 4 ভেক্টর। তার মানে এটা একটা কি বেরোলো, মানে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের 4 ভেক্টর ফর্ম, যেটাকে 4 ভেক্টর পোটেনশিয়াল বলা হচ্ছে। এখানে দেখো, এখানে কিন্তু আর মানে ভেক্টর পোটেনশিয়াল স্কেলার পোটেনশিয়াল আলাদা করে কিন্তু কিছু রইলো না, এখানে পুরোটাই একটা মানে 4 ভেক্টর পোটেনশিয়াল। তার মধ্যেই আমার প্রথম 3টে পার্টে আমার ভেক্টর পোটেনশিয়াল ছিল, লাস্ট পার্টটায় আমার ছিল স্কেলার পোটেনশিয়াল। তো সেটা কম্বাইন করে একটা জেনারেলাইজড আমরা ফর্মে নিয়ে চলে এলাম। এটাই হলো এই 4 ভেক্টরের মানে বিউটি, এর জেনারেলাইজড হয়ে গেল ব্যাপারটা। লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশনটা কি হবে, এ মিউ ড্যাশ আলফা মিউ নিউ এ নিউ, ঠিক আছে। এবার সেইটা যদি মনে রেখে এটার কম্পোনেন্ট গুলো যদি মনে রাখি, মনে রেখে যদি করি, তাহলে A1 ড্যাশ ইকুয়াল টু গামা A1 প্লাস আই বিটা গামা A4 হয়। এই একইভাবে এইটা আগেও আমি করে দেখিয়েছি, গামা ইন্টু গামা কমন নিয়ে নিলাম, A1 প্লাস আই বিটাটাকে ভি বাই সি তে ভেঙে নিলাম, A4 কি, A4 আমরা আগেই পেয়েছি এইটা, তাহলে গামা A1, আচ্ছা আই মাইনাস 1 হয়ে গেল, তাহলে ভি বাই, আচ্ছা এটা সি ছিল, সি স্কোয়ার, এইটা আমার একটা ইকুয়েশন হলো। A2 ড্যাশটা A2, A3 ড্যাশটা A3, এগুলো এক একটা করে ইকুয়েশন হলো। আর A4 ড্যাশ এটা কি পাবো, মাইনাস আই বিটা গামা A1 প্লাস গামা A4, গামার কমন নিলাম, A4 মাইনাস আই বিটা A1, গামা কমন নিয়ে A4 মাইনাস আই বিটার জায়গায় ভি বাই সি,
আচ্ছা A4 এর জায়গায় I পাই বাই C মাইনাস IB A1। আচ্ছা এইটুকু হলো। এবার A4 ড্যাশটাকে আমরা লিখতে পারি I পাই ড্যাশ বাই C, আর এই পাশে আমার ডান দিকে আছে এইটা। এখান থেকে আমি I পাই ড্যাশ বাই C, এখান থেকে ডান দিক থেকে IC যদি কমন নিই তাহলে গামা পাই মাইনাস ভি ইন্টু এ। IC যদি কেটে যায় তাহলে পড়ে থাকলো পাই ড্যাশ ইকুয়াল টু গামা পাই মাইনাস, এটা ভি, এটা কিন্তু গামা। ঠিক আছে, হলো। আবার সেই একইভাবে লোরেন্স কন্ডিশনটা আমি যদি দেখি, এই সি স্কোয়ারটাকে না আমি ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। কিভাবে ভেতরে ঢোকাচ্ছি দেখ, এইখানে একটা সি ঢোকালাম নিচে, এখানে একটা সি ঢোকালাম নিচে, সাথে আমি আইও ঢুকিয়েছি ওপর নিচে। বোঝা গেছে এইটুকু? এটা মানে কি A4, এটা মানে X4। ঠিক আছে, নেক্সট আমরা পড়ব হচ্ছে ইনভ্যারিয়েন্স অফ ম্যাক্সওয়েল ইকুয়েশন। মানে ম্যাক্সওয়েল যে ফিল্ড ইকুয়েশন সেটা লোরেন্স ট্রান্সফরমেশনের আন্ডারে সেটা ইনভ্যারিয়েন্ট হয়। ঠিক আছে, এইটা আমরা করবো। আচ্ছা তার আগে আমি জাস্ট 15 মিনিট ব্রেক নিয়ে আমি খেয়ে আসছি। দাদা আগের পেজটা একবার হ্যাঁ, একটু বলো। দেখিয়ে যাও, আগের পেজটা একবার একটু দেখিয়ে যাও। বলো। এইটা দাদা বুঝতে পারছি, মানে একবার ডিএমবার্ট অফ এ মিউ তোমার এটা মিউ জিরো যে, না 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 দাদা, আলটিমেটলি এটা কিসের রেজাল্ট এলো তাহলে, মানে এটা কি আলটিমেটলি বেরোলো? এটা এলো যে লোরেন্স যে কন্ডিশনটা সেটা 4 ভেক্টর পোটেনশিয়ালের টার্মে কিরকম দেখতে হয়। এই যে এই ইকুয়েশনটাই 4 ও ভেক্টর আচ্ছা আচ্ছা রূপটা হচ্ছে এইটা। এইটা আমি দেখালাম, আচ্ছা এটা আচ্ছা। আগের বার আমি যে দিয়েও দেখিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, 9টা 10 হ্যাঁ বাজে, দাদা আমি ঠিক আছে। 9টা 25 নাগাদ আসছি। ঠিক আছে।